আলী একটা কাজ করো, আলী পারবানি আমি নবীকে একটু ধার করাইতে। হযরত আলী বলেন, হুজুর আমার জীবন যা কার তাক আমি আপনাকে ধার করাবো। নবীজি হযরত আলীর কাছে বন্ধ করে নবীজি এবার একটু দাঁড়াইলেন। আবার নবী দাঁড়াইলেন। রসুল যখন দাঁড়াইছে মনে হয় যেন পুরো পৃথিবীতে আলোকিত হয়ে গেছে। সাহাবীরা দৌড়ায় আসে আমার নবীকে এক নজর দেখার জন্য। জানলে সাহাবীরা শুনে দিই দুনিয়াতে বেঁচে আছি, সাহাবীরা কয় মনে হয় যেন আমরা নতুন একটা জীবন উপহার পেয়েছি। সাহাবীরা দলে দলে আমার নবীর কাছে এসেছে, কারণ সাহাবীরা আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসে, ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, ঠিক না? কলিজা দিয়া সাহাবীরা আমার নবীকে ভালোবাসে। হযরত আলী যখন ঘোষণা দিয়েছিলেন নবী দুনিয়াতে বেঁচে আছে, সকল সাহাবীরা দলে দলে আসতেছে। আহা আহা কি চেহারা! যে নবীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার চাঁদার মানে আজকে চেহারা দেখে সাহাবীরা তো চিনতে পারে না। নাগাদ করতে দিব না, তবে শুনে নাও তোমাদের কাছে আমার নবীর ইজ্জতটা আমানত দিলাম। ওরে সাহাবীরা সাবধান সাবধান শুনে নাও, যদি তোমরা বেঁচে থাকো অবস্থায় নবীর গায়ে দুষ্ট কাফেররা একটা ঠুনকা মেরে দেয়, কিয়ামতের দিন আল্লাহ নবীর সামনে কেমনি চেহারা দেখাইবা? হযরত তালহার এই কথা শুনে অন্যান্য সাথীরা ডাক দিয়া কয়, তালহা না, আপনি ঘাবড়াবেন না, আপনি যেমনভাবে প্রস্তুত আমরাও প্রস্তুত হয়ে গিয়েছি, জীবন দিব, রণাঙ্গনে জীবন দিব গো, এরপরেও নবীর গায়ে আঘাত করতে দিব না। বেঈমান কাফেররা তখন বুঝতে পেরেছে সাহাবীরা নবীকে মুখ দিয়া ভালোবাসে না, নবীকে কলিজা দিয়া মহব্বত করে। আরে এমনিতেই বেঈমান কাফেররা আওয়াজ দেয়া কয়, শোনো তাহলে নবীর সাহাবীদেরকে একে একে দুনিয়া থেকে বিদায় করে দাও, শহীদ করে দাও, কে আগে মোকাবেলা করবা? হযরত তালহা হাত উঠায় কয়, আমি আগে মোকাবেলা করব, শক্তি আছে তো? হযরত তালহা বলেন, অবশ্যই, দেখি যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে আল্লাহর কসম নবীর গায়ে আমি আঘাত করতে দিব না। যেই মুহূর্তে এই কথা বলেছি দুষ্ট কাফেররা চতুর্দিক থেকে হযরত তালহাকে টার্গেট করে ফেলেছে। শুধু তালহাকে টার্গেট করছে তা না গো, হযরত তালহাকে চতুর্দিক থেকে বৃষ্টির নেই অনবরত তীর আর বল্লম ছুটতে শুরু করছে। অনবরত হযরত তালহার গায়ে, আরে বৃষ্টির নয়, বৃষ্টির নেই তীর আর বল্লম যখন তালহার গায়ে বিদ্ধ হতে শুরু হইল, হযরত তালহার চেহারাটা চাউলের চালনির মতো হয়ে গেছে, পুরা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। 70 থেকে 72টা আঘাত হযরত তালহার গায়ে বিদ্ধ হয়ে গেল, দুর্বল হয়ে গেলেন। হযরত তালহা আওয়াজ দিয়া কয়, শোনো, আমার মনে হয় আর বেশিক্ষণ আমি বাঁচব না, আমি জান্নাতে চলে যাব। তিনি শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। মুহূর্তের ভিতরে চতুর্দিক থেকে 9 জন সাহাবী আমার নবীকে ঘেরাও করে রেখেছে। না নবী গো, আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আপনার গায়ে কাফেররা এক চুল পরিমাণ আঘাত করতে দিব না, না না না, আঘাত করতে দিব না। এই কথা বলা মাত্রই দুষ্ট কাফেররা চতুর্দিক থেকে আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিল। 8 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে 8 জন শহীদ। আমার নবী জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। 2 জন সাহাবী, একজন সাহাবীর নাম হযরত কাতাদা, আরেকজন সাহাবীর নাম আবু দুজানা। 2 জন এবার বেঁচে আছে, প্রস্তুত। 2 জনের ভিতরে প্রতিযোগিতা।
কাফেররা বলে কে আগে শহীদ হইবা? দুজনেই বলেন আমরা আগে জান্নাতে যাইতে চাই। না, তোমাদের ভিতরে একজনকে ফয়সালা করো গো, কে আগে জান্নাতে যাইবা। সর্বশেষ দুইজন প্রতিযোগিতামূলক অবস্থায় একজনের সিদ্ধান্ত হয়ে গেল। হযরত কাতাদা বলেন আমি আগে শহীদ হব। যেমন এই কথা বলেছি, দুষ্ট কাফিরদের ভিতরে কোনো দয়া মায়া নাই রে মুমিন, কোনো দয়া মায়া নাই। হযরত কাতাদাকেও মুহূর্তের ভিতরে উপরি সুপুরি আঘাত করে তীর বল্লমের আঘাত দিয়া হযরত কাতাদাকে শেষ পর্যন্ত তারা শহীদ করে দিল। শুধু একজন সাহাবী আছেন, সাহাবীর নাম হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। আবু দুজানা একটুকু ভেঙে পড়ে নাই। আবু দুজানা ডাক দেয়া কয় নবী গো, নবী আপনি টেনশন করবেন না, না গো নবী আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সামনে থেকে ডাল হয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করব। পিছন দিক থেকে প্রয়োজনে কাফেররা আঘাত করলে আমি আবার পিছনের দিকে যাব না, শুধু পেছনে দাঁড়া, প্রয়োজনে আমি ডান দিকে গিয়ে ডাল হয়ে দাঁড়ায় থাকবো। কাফেররা যদি বাম দিক থেকে আঘাত করতে চায় আমি বাম দিকে ডাল হয়ে দাঁড়ায় থাকবো। কাফেররা ডাক দিয়ে কয়ে প্রস্তুত হয়ে যাও। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এবার নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় আছে। চিন্তা করে এবার পিছন থেকে নাকি আক্রমণ করে দৌড়ে পিছনে আসে, আবার ডানে যায় আবার বামে যায়। এই অবস্থায় চতুর্দিক থেকে দুষ্ট কাফেররা হযরত আবু দুজানাকে একা পাইয়া শেষ পর্যন্ত আবু দুজানাকেও তারা শহীদ করে দিল। এবার নবীর সামনে কেউ নাই, আমার নবী একা। যেই মগর দিয়ে আমার নবী একা, এমনি তুই একটা কাফের ডাক দিয়া কয় এখনই সুযোগ দেয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মার, জনমের মতো মার, ইচ্ছা মতো মার, মুহাম্মদকে মেরে শহীদ করে দে। যদি মুহাম্মদ দুনিয়া থেকে শহীদ হয়ে যায় ইসলাম পৃথিবীতে থাকবে না। এই কথা বলে একটা কাফের বিশাল বড় একটা পাথর হাতে উঠাইছে, নিষ্ঠুর পাষাণের মতো ওই পাথরটা হাতে উঠিয়া আমার নবীজির মাথা বরাবর লোহার টুপি বরাবর পাথরটা ছুঁড়ে মারলো। পাথরের আঘাতে মুহূর্তের ভিতরে এত শক্ত আঘাত আমার নবীজির মাথার মধ্যে লেগে গেল। নবীজির মাথার লোহার টুপিটা দুই টুকরা হয়ে গেল। একটা টুকরা আমার নবী বিশ্ব নবীর চেহারায় ঢুকে গেল, আরেকটা টুকরা নবীজির কপালে ঢুকে গেল। এমনিতেও কাফেররা ক্ষান্ত হয় নাই, নবীর প্রতি তাদের এত জিদ। আরেকটা কাফের কয় মার, এখনই তো সুযোগ যা। আবার একটা পাথর হাতে উঠাইছে, পাথরটা হাতে উঠায় পুনরায় আমার নবীজির মাথা বরাবর যখন চুনে মারছে গো, পাথরটা চুনে মারার সাথে সাথে আমার নবীজির মাথা মোবারক থেকে পাথরটা গড়ে পড়ে পড়ে নবীজির চারটা দান দান মোবারক শহীদ হয়ে গেল। আবার নবীজির চেহারা রক্তে লাল হয়ে গেছে। নবীজি বেহুশ হয়ে জিহাদের ময়দানে গর্তে পড়ে গেলেন। আমার নবীকে সাহাবীরা তালাশ করে পায় না, সাহাবীরা তালাশ করে পায় না গো। মনে হয় যেন একটা জিহাদের ময়দানে কিয়ামত জারি হয়ে গেছে। শুধু তাই না, বুখারীতে দুইটা বর্ণনা, একটা হলো শয়তান মুনাফিকের স্বরূপ ধারণ করে মুসলমানদেরকে দুর্বল করার জন্য জিহাদের ময়দানে ঘোষণা দিয়েছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। যেমনি কথা বলেছি এমনি সাহাবীরা বলেন মনে হয় যেন আসমানটা ভেঙে আমাদের মাথার উপরে পড়ে গেছে। সাহাবীরা আকাশের দিকে তাকায় আর ডাক দিয়া কো প্রভু তোমার নবী নাই, এই পৃথিবীতে আমরা থাকতে চাই না গো, নবী নাই পৃথিবীতে থেকে কি করব। সাহাবীরা পাগল হয়ে গেছে। হযরত তোমার কোনোদিন নরম হয় না, ওমর আজম নরম না, গর্জে হুঙ্কার দিয়ে হযরত তোমার জিহাদের ময়দানে ঘোষণা করে দিয়েছে যদি কেউ কইবি নবী নাই, আল্লাহর কসম আমি তরবারি দিয়ে তার সঙ্গে মোকাবেলা করব। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। যার নাম মনে হলে ভরে যাইব খোলাফাই রাশিদার মোরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব
খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে করি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক মারহাবা কর আমার সঙ্গে সবাই ওমরে ফারুক বলেন তিনবার ওমরে যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে করি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক আল্লাহু আকবার নাওয়ার বাতিলের সামনে মাথা নত করে না হযরত ওমর তোর বাড়ি উঠে কয় যদি কেউ কইবি নবী নাই শেষ সুবহানাল্লাহ কর আরো জোরে রাখবো না দুনিয়ায় রাখুম না রে তোরে দুনিয়াতে রাখবো না নবী নাই হযরত ওমর সেটা বরদাস্ত করতে পারে না দেখেন না সাহাবীরা কেমন ভাবে নবীকে ভালোবাসে আজকে দাবি করি নবীকে মহব্বত করি কিন্তু নবীর জন্য যদি জীবন দিতে হয় রাজি না কথা কোন ঠিক কিনা হযরত ওমর ডাক দিয়া কয় যদি কইবি নবী নাই আল্লাহর কসম আমি তরবারি দিয়া তার সঙ্গে চূড়ান্তভাবে ফয়সালা করব মুহূর্তের ভিতরে জিহাদের ময়দানে সাহাবীরা পাগল পারা হয়া নবীকে তালাশ করা শুরু করে দিয়েছে মদিনার আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত কান্না করে শুধু কান্দি নবী নাই গো এই পৃথিবী থেকে কি করব হযরত আলী বলেন আমি জিহাদের ময়দানে একটা দৌড় মারছি হযরত আলী আমার নবীকে কে তুমি কত মহব্বত করে আলী বলে যতক্ষণ পর্যন্ত নবীকে না পাবো ততক্ষণ আমি আমার স্থানে ফেরত আসবো না হযরত আলী একটা দৌড় মারছে হঠাৎ করে আলী বলেন আমার চোখে বেশি উঠছে আবার নবীর চেহারা মুবারক দেখা যায় কিন্তু ছিঁড়া যায় না হযরত আলী একটা দৌড় মারলেন দৌড় মারে একদম গর্তের কাছে গেলেন কাছে গিয়া দেখে সত্যি আমার নবীর চেহারা হযরত আলী কই তাকায় দেখি যে নবীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার চাঁদ হার মানায় আজকে ওই নবীকে চিনা যায় না হযরত আলী দৃশ্য থেকে বরদাস্ত করতে পারে নাই আরে ওই হযরত আলী আকাশের দিকে হাত তুলে কয় প্রভু এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে গো যারা তার নবীকে এইভাবে আঘাত করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেছে হযরত আলী বলেন এমনি দেখি নবীজির একটু হুঁশ ফিরে আসলো নবীজি কেমন জানি আমার কথাটা বুঝে ফেলছে যেমনি বুঝে ফেলছে হযরত আলী বলেন নবীজি আমাকে ইশারা দিলেন আলী তোমার কানটা আমি বিশ্ব নবীজির মুখ মোবারকের কাছে আনো আলী বলেন আমি কানটা কাছে নি এমনি দেখি নবীজি ফিস করে ডাক দেয়া কয় আলী রে আলী বদুয়া দিস না রে বদুয়া দিলে আমি কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিমু আবার নবী ডাক দেয়া কয় আলী একটা কাজ কর জিহাদের ময়দানে আমার সাহাবীরা না জানি ব্যঙ্গে পড়েছে কিনা ইসলাম তো ধ্বংস হতে দেওয়া যাবে না আলী একটা কাজ করো আলী পারবানি আমি নবীকে একটু ধার করাইতে হযরত আলী বলেন হুজুর আমার জীবন যা কার তাক আমি আপনাকে ধার করাবো নবীজি হযরত আলীর কাঁধে বন্ধ করে নবীজি এবার একটু দাঁড়াইলেন আবার নবী দাঁড়াইলেন রাসূল যখন দাঁড়াইছে মনে হয় যেন পুরো পৃথিবীতে আলোকিত হয়ে গেছে সাহাবীরা দৌড়ায় আসে আমার নবীকে এক নজর দেখার জন্য জানলে সাহাবীরা শুনে যে নবীজি দুনিয়াতে বেঁচে আছে সাহাবীরা কয় মনে হয় যেন আমরা নতুন একটা জীবন উপহার পেয়েছি সাহাবীরা দলে দলে আমার নবীর কাছে এসেছে কারণ সাহাবীরা আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসে ঠিক কিনা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না
जन्नतेर आशाय नई है रसूल जहन्नम क्यों डरे ना जन्नतेर आशाय नई है रसूल जहन्नम क्यों डरे ना ठीक ना কলিজা দিয়া সাহাবীরা আমার নবীকে ভালোবাসে হযরত আলী যখন ঘোষণা দিয়েছিলেন নবী দুনিয়াতে বেঁচে আছে সকল সাহাবীরা দলে দলে আসতেছে আহা আহা কি চেহারা যেই নবীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার চাঁদ হার মানে আজকে চেহারা দেখে সাহাবীরা তো চিনতে পারে না কারণ আমার নবীর কি চেহারা আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের ছেরাগ ঝোলে চাঁদের ছেরাগ ঝোলে আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের ছেরাগ ঝোলে চাঁদের ছেরাগ ঝোলে মারহাবা কর গুলশানে আজ বুলবুলিরা গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তমাম জাহান নবীর তোরে তমাম জাহান নবীর তোরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আল্লাহু আকবার যেই নবীজির চেহারার কাছে আকাশের পূর্ণিমার ছাড়টা হার মানায় সাহাবীরা কয় আজকে নবীর চেহারা চিনা যায় না একে তো কপালের ভিতরে একটা লোহার অংশ ঢুকছে আরেকটা চেহারা মোবারক এত সুন্দর চেহারা এই চাঁদের আলো যার কাছে হার মানায় তার চেহারায় যদি একটা লোহার একটা টুকরা ঢুকে যায় এদিক দিয়ে ফুসরিঙ্গি দিয়ে রক্ত বের হয় ওদিক দিয়ে ফুসরিঙ্গি দিয়ে রক্ত বের হয় যেভাবে রক্ত পড়তেছে সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আশিক ছিল আশিক রাসূল ছিল হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন আবু বকর এসে বুক যেন ফেটে যাচ্ছে কলিজা ফেটে যাচ্ছে আবু বকর সিদ্দিক কোনো কথা বলতে পারে না আল্লাহ তোমার নবীকে এরকম দেখবো তোমার নবীকে এরকম দেখবো জিন্দিগিতে কল্পনাও করতে পারছি না কিন্তু রসুলের এইভাবে যে লোহার অংশ ঢুকছে এটাকে যদি বের না করা হয় রক্ত শূন্য হয়ে আল্লাহ না করো আল্লাহ যদি তার বন্ধুকে রাগ করে জমিন থেকে উঠায় নেওয়া যায় তাহলে আমরা এই পৃথিবীতে থেকে কী করব ওই যে বলছিলাম ঠিক সেই মুহূর্তে ওই যে সাহাবী আবু বাইদা ইবনুল জাররা বলছিলাম না যার সামনে আয়াত নাজিল হয়েছে মুমিন কাকে বলে দেখেন হযরত আবু বাইদা ইবনুল জাররার ঠিক সেই সময়ে ঐতিহাসিক উহুদের যুদ্ধের একটা দৃষ্টান্ত ছিল এটাই হযরত আবু বাইদা সাহাবীরা যখন ভেঙ্গে পড়েছে নবীর চেহারা থেকে কিভাবে লোহার অংশ বের করবে সাহস নাই কেউ সাহস করে যেতে পারে না আল্লাহ না করুক এই অবস্থায় যদি রাসূল আরো বেশি কষ্ট পান আবু বাইদা ইবনুল জাররা পিছন দিক থেকে আওয়াজ দেয়া কয় সাহাবীরা একটাবার তোমরা আমাকে সুযোগ দাও প্রয়োজনে আমার জীবন যাবে কিন্তু রসুলকে দ্বিতীয়বার কষ্ট দেব না কিন্তু লোহার অংশ তো বের করতে হবে সম্মানিত সুদী সাহাবীরা এই কথা শোনা মাত্রই আবু বকর সিদ্দিক সহ জালিলুল কদর সাহাবীরা সবাই পিছনে পড়ে গেলেন রাস্তা ক্লিয়ার করে তাকে সামনে দিলেন সাহাবী সামনে গেলেন রাওয়ায়াতে এসেছে তিনি বিশ্বনবীজির সামনে গিয়া আগে চিন্তা করতেছেন রসুলকে দ্বিতীয়বার আর কোনো কষ্ট দেব না এটাই আমার ফার্স্ট এটাই আমার প্রথম যেভাবে হোক প্রয়োজনে আমার দাঁত শহীদ হবে কিন্তু রসুলের যেন কষ্ট না হয় তিনি তার সামনের চারটা দাঁত একত্রিত করলেন নিচের দুটো ওপরের দুটো চারটা দাঁত একত্রিত করে আবু বাইদা ইবনুল জাররা রসুলের কপাল মোবারকের কাছে গিয়া এমন সজোরে একটা টান দিছে টানের প্রভাবে মুহূর্তের ভিতরেই লোহার অংশটা কপাল থেকে বের হয়ে চলে আসছে আল্লাহু আকবার জোরে বলে আবু বাইদা আবার তার সর্বশক্তি প্রয়োগ করে বিশ্বনবীজির চেহারা মোবারকের কাছে গিয়ে এমন সজোরে দাঁতগুলি একত্রিত করে এমন একটা টান দিলেন টানের প্রভাবে মুহূর্তের ভিতরে
আবার দেখা যায় তার দুইটা দাঁত আবার শহীদ হয়ে গেল, কিন্তু রসুলের চেহারা থেকে লোহার অংশ বের হয়ে গেল। রসুল তখন বলেন, আবু উবায়দা তুমি এত ভালোবাসো, তোমার ভালোবাসাই তোমাকে আমার সাথে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ছিল আবু উবায়দার ওহদের যুদ্ধের দৃষ্টান্ত। আসল বলছিলাম বদরের যুদ্ধের দৃষ্টান্তটা না বুঝলে আয়াতের আলোচনাটা বুঝবেন না। একেবারে সংক্ষেপ বদরের যুদ্ধের ঘটনা না। আপনারা জানেন বদরের যুদ্ধেও মুসলমানদের সংখ্যা ছিল 313, বেঈমানদের সংখ্যা ছিল 1000-এর চাইতে বেশি। নবীজি সেদিনও সেনাপতি, আল্লাহর রসুল সেনাপতি হিসাবে কে কোথায় থেকে থেকে যুদ্ধ করবে নবীজি সেই স্থান নির্ধারণ করে দিলেন। আবু উবায়দা ইবনে জাররাহ বলেন, নবীজি আমাকেও একটা স্থান নির্ধারণ করে দিলেন। আমি আমার স্থানে আছি, কিন্তু আমি অতিরিক্ত একটা ডিউটি পালন করি। আমি জানি আমার রক্তের কানেকশন একজন আছে যিনি যুদ্ধে এসেছে, কিন্তু সে নবীর পক্ষে না, নবীর বিপক্ষে। আমি আসছি নবীর পক্ষে। কখন জানি আমার রসুলকে মারার জন্য আসে, তাই তিনি ডিউটি করতে শুরু করলেন। সত্যি যেন তার 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 যে মনের যে চিন্তা সেটা যেন বাস্তবে রূপ নিতে শুরু হয়ে গেল। হযরত আবু উবায়দা ইবনে জাররাহ বলেন, কিছুক্ষণ পরে দেখি রসুল যেই জায়গায় দাঁড়ায় আছে এমনিতেই এই জায়গায় টার্গেট করে একটা লোক চেহারার ভিতরে একটা হিজাব দিয়ে চেহারাটাকে ডেকে কালো একটা বুরকা পরে একটা হাতে তরবারি নিয়ে পাগলের মতো দৌড় মারছে। নবী যেখানে আছে একদম নবীজির পিছনে গিয়া কাঁধ বরাবর তরবারিটা দিয়ে আঘাত করবে, আঘাত করে দেহ থেকে মাথা আলাদা করে দিবে। আবু উবায়দা ইবনে জাররাহ বলেন, আমি সাথে সাথে বাজ পাখির মতো একটা দৌড় মারলাম, একদম কাছে গেলাম। কাছে গিয়ে আমি তাকে বুঝাইলাম, যদি তরবারি আমার নবীর দেহে পড়ে তাহলে আমি তোকে দুনিয়াতে রাখবো না। তিনি বলেন সে ভয় পেয়ে গেল। আমি তরবারির কৌশল করে তাকে বের করে দিলাম। আবার আসলাম, পুনরায় এসে আমি আমার স্থানে দাঁড়ায় আছি, যাতে করে আবার কেউ আমার নবীর উপর আক্রমণ করতে না পারে। আশিক কাকে বলে চিন্তা করে দেখেন, মুমিন কাকে বলে এটাই তো আল্লাহ সেই আয়াতে উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা সম্মানিত সুধী, আবু উবায়দা ইবনে জাররাহ বলেন, পুনরায় আমি যখন আবার আমার স্থানে গেছি এমনি দেখি আবার সে পাগলের মতো হয়ে গেছে। এবার যেন জীবন মরণ চেষ্টা যেভাবে হক নবীকে মারতে হবে। আবু উবায়দা ইবনে জাররাহ আবার গেলেন, তরবারি করলেন। আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে এক অদৃশ্য শক্তি এসে আমার কাছ থেকে তরবারিটা মুহূর্তের ভিতরে টেনে নিয়ে গেল। তরবারিটা টেনে নিয়ে এমন সাজুরি লোকটার গর্দানে আঘাত করেছে। আঘাতে জর্জরিত হওয়ার কারণে মুহূর্তের ভিতরে লোকটার দেহ এই জায়গায় মাথাটা 40 হাত দূরে গিয়া ছিটকায় পড়ে গেছে। কথা বুঝতেছেন? বদরের যুদ্ধ শেষ। এই ওয়াজ ফিনিশিং, খেয়াল করেন। বদরের যুদ্ধ আমার সাথে সবাই কর। বদরের যুদ্ধ আরো জোরে সবাই কর। বদরের যুদ্ধ মানে ওয়াজ আসলে বুঝে না, খালি তো আওয়াজ শুনে, এই জন্য একটু ওয়াজটা নিয়ে বাড়িতে যান। বদরের যুদ্ধ শেষ। আমার নবীজি এবার আগেই বলেছি জাহান্নামে টিকিট পাইছিল কয়জন? ভুলে গেছে গাড়ি। আলেমরা তো জানবেই, সাধারণ মানুষে কয়জন? বদরের যুদ্ধ শেষ, জাহান্নামে টিকিট পেয়েছিল মার্কা মারা 70 জন বেঈমান কাফের। রহমতুল নবীর এত দরদ, আমার নবী চায় না রে কোনো উম্মত জাহান্নামে যাক। নবীজি বড় কষ্ট পাইলেন আর বললেন, সাহাবীরা রে, এই মার্কা মারা জাহান্নামের টিকিট প্রাপ্ত 70টা কাফেরের লাশ আমার সামনে হাজির করো। যখন হাজির করা হয়েছি, নবীজি তখন তাকায় দেখে একটা আশ্চর্যজনক লাশ দেখা যায়। স্মরণ আছে? রাসূল তাকায় দেখে দেহ আছে কিন্তু মাথা নাই। দেহ আছে মাথা নাই। এইটাই ওয়াজের পয়েন্ট, বুঝেন? আমার নবী তাকায় দেখে শুধুমাত্র দেহ আছে কিন্তু মাথা নাই। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী বলেন, মাথাটা আবার এমনভাবে কাটছে মনে হয় এক কঠিন মাইর দিছে। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আছো কি কেউ? তোমাদের ভিতরে এই লোকটার মাথা কোথায় এনে দিবা? একজন সাহাবী বলে, আমি দেখছিস 40 হাত দূরেই তো তার মাথাটা পড়ে আছে। নবী বললেন, ঠিক আছে নিয়ে আসো। দেহের সঙ্গে মাথাটাকে লাগানো হলো। যখন জোড়া দেওয়া হয়েছে, যেই মুহূর্তে কানেকশন দেওয়া হয়েছে, নবী তাকায় দেখে রে এই লোকটার কেউ না, লোকটা হলো হযরতে আবু উবায়দা ইবনে জাররাহর জন্মদাতা পিতা। নবী আশ্চর্য হয়ে এবার আমার নবী ডাক দিয়ে কই, কে রে? এই লোকটাকে কে মারছো? আবু উবায়দা হাত উঠায় কয়, নবী গো আমি।
তুমি কেন মানলা? নবীকে পোড়া মারতে পারি নাই, বেঈমান আমি জানি জিহাদের ময়দানে আপনার বিপক্ষে জিহাদে আসছে, কিন্তু আমি তো মুমিন হইয়া আমি আল্লাহর ভালোবাসা চাচ্তে পারি না, নবীর ভালোবাসা চাচ্তে পারি না। হাজারবার আর বাবাকে আমি অর্থ করতে পারি গো নবী, একবার দুইবার তিনবার সুযোগ দিয়েছি, কিন্তু বুঝলো না সে আপনাকে মারতে চাই, কি আর করব। শেষ পর্যন্ত তরবারি হাতে উঠাইলাম। নবীকে দুঃখজনক হলে সত্য, এমনি দেখি অদৃশ্য এক শক্তি এসে আমার কাছ থেকে তরবারিটা টেনে নিয়ে গেল। আমি পরিপূর্ণ মারতে পারি নাই, এই জন্যে আমার দুঃখ লাগে, বাবার জন্যে কোনো দুঃখ নাই। বেঈমান কাফেররা ডাক দেয়া কয় বুঝছি, এটার নাম বুঝি ইসলাম, যে ইসলামের কারণে নিজের বাবাকে সন্তান হত্যা করে, এটা কেমন ইসলাম মানি না, এরা মানতে চায় না গো। আমার নবী কি বলবেন, নবী নিজের মাথাটা নিচের দিকে করে দিছে, ঠিক সেই মুহূর্তে ডেকে গেল জিবরিল, আসর ঘন্টা বেজে গেছে রে মুমিন। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরিল দৌড়ে যাও, এটাই তো মুমিনের পরিচয়। আবু বাইদা যে কাজটা করেছে রে, এটাই তো হলো সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য। আমার নবী চেহারা কেন মলিন করবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমাটা নাযিল করে পৃথিবীর সকল মানুষকে মেসেজ দিয়া বোঝায়, মুমিন যদি দাবি করতে হয় আবু উবায়দার মতো হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ আয়াত নাজিল করছে, নাজিল করে সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতে সেই কথাটাই আল্লাহ পাক জানাই দিয়েছেন যে একজন মুমিন কেমন হওয়া লাগে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেটা আমার দেওয়া হয়েছে। আসলে এই আয়াতের তাফসীর অন্যান্য আয়াতের মতো না, মাসআলাগত অনেক বিষয় এখানে না, এখানে মুমিনের কোয়ালিটিটা কি আল্লাহ পাক সেটা বোঝাইছেন। শুধুমাত্র এই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণের কথা বলেছি। তাই আল্লাহ পাক বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, হে নবী জমিনের মধ্যে এমন কোন সম্প্রদায়ের লোক আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করে, ইবাদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, অথচ তার সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হবে। বিরুদ্ধাচরণকারী যদি ওয়ালাউ কানু আবাআহুম, নিজের পিতা হয়, আও আবনাআহুম, অথবা নিজের সন্তান হয়, আও আশিরাতাহুম, অথবা নিজের নিকট আত্মীয় হয়, মুমিন তাকে ছেড়ে দিবে না। কেননা আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ ওই সমস্ত লোকদের কলবের ভিতরে ঈমানকে এমনভাবে ঢুকায় দিয়েছেন যে ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমানের দাম বেশি হওয়ার কারণে পৃথিবীর সব ছাড়বে, মা বাবা ছাড়বে, ঈমান ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? আমরা কি সেরকম